গয়েশপুর থেকে মশাখালী যাব। তো এখানে আসলে অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, এই ব্রিজ দিয়া, রেল ব্রিজ দিয়ে আমার পার হতে হবে। তো আমি এখন রেলের ব্রিজটা আসলে কিভাবে পার হবো, তো এটা আপনাদেরকে দেখাবো। কারণ কাঠ দিয়ে আসলে এখানে অনেক রিস্ক হয়ে যায় টাকা সাজাবার জন্য। এখানে আসলে আর কোনো বিকল্প রাস্তা নাই যে আমি মশাখালী এখান দিয়ে যাব। তো আমি এখন রেল ব্রিজে আছি, তো আপনারা দেখতে থাকুন আমরা ওইখানে কিভাবে পারবো। Bagay ko yung kaya ako naman. কষ্টের জীবন, লোক আমি দাঁড়া যায়। ঠিক আছে অনেক কষ্টের জীবন ভয়ঙ্কর। হ্যাঁ, কি কষ্ট যে হইতেছে। আল্লাহ, কিভাবে ভাই পার হইতে হয় দেখেন, এই ব্রিজটা আসলে অনেক রিস্ক নিয়ে এই ব্রিজটা পার হইতে হয়। আরে অনেক ভয় লাগতেছে আমার। তো আপনাদের কাছে আসলে কেমন লাগে, আপনারা ভিডিওটি আসলে দেখে বেশি বেশি শেয়ার করবেন, যেন আমরা এই রাস্তাটা যে পার হইতেছি, কত কষ্ট করে পার হইতেছি। তো আলামিন ভাই বলবো, আলামিন ভাই বলেন আমরা আসলে কিভাবে পার হইতেছি। আসলে ভাই খুব কষ্ট, এদিক দিয়ে বিকল্প কোনো রাস্তা নাই, সেজন্য এভাবেই পার হতে হচ্ছে। জীবন আসলে সহজ না। আসলে অনেক সহজ না এই রাস্তাটা, এটা আসলে অনেক কষ্ট করে এই পার হইতে হইতেছে আমাদের। তো এখানে আসলে মশাখালী যেতে আমাদের এই একটাই মাত্র আসলে এখান দিয়া পথ, রেল লাইনের সাথে। তো আমরা দেখার পর আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে এই যে কত রিক্সে পার হতেছি, কিন্তু সাইডে রেলের এই পারে রাস্তা আছে, কিন্তু আমাদের এখানে একটা ব্রিজ হলে আমরা এই রাস্তাটা আসলে মোটরসাইকেল দিয়ে মানুষ বয়স্ক থেকে মশাখালী যাতায়াত করতে পারবে, কিন্তু আসলে এখন আর সেই ব্যবস্থাটা নাই। তো আপনারা দেখছেন, তো আমি আসলে অনেক ভয়ে ভয়ে কিন্তু এই রাস্তাটা পার হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতক্ষণ সময় লাগতেছে যে আমি আসলে এই রেল ব্রিজটা পার হইতে অনেক সময় লাগতেছে, আর অনেক রিক্সের মাধ্যমে আমরা পার হচ্ছি। এই কাঠ দিয়ে রাখছে, যদি আসলে এই কাঠগুলো না থাকতো তাহলে মনে হয় এটা আমরা পার হতে পারতাম না। তো খুবই ভয়ঙ্কর একটা আজকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, আমি ব্রিজটা পার হলাম। তো আপনাদের কাছে যদি আসলে কেমন লাগলো কমেন্টে আপনারা জানাবেন। আসলে এরকম ভিডিও আপনারা দেখার পর বেশি বেশি শেয়ার করবেন। সুন্দর এমনি আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো প্রকৃতি গুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে দেখেন। চতুর্পাশের যে প্রকৃতি গুলো এগুলো অনেক সুন্দর এবং ভালো লাগতেছে। তো আপনাদের কাছে আসলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার পেজের নাম হচ্ছে আনিস ভাই ওয়ান। তো আনিস ভাই ওয়ান পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেয়ার করলাম। খোদা হাফেজ।